জানাতে চাও না, তাই না? শুধু কিনা কাল চন্দনার অ্যাক্সিডেন্টের খবরটা তোমরা আমাকে কেউ জানাও। আজকের দিনে যদি বলতে যাই যে ওই আমলকি চন্দনার মেয়ে, সে কথা তারা বিশ্বাস করবে না আমরা পড়াতে পারবো? কি করে যে বিশ্বাস করাই কিছুতেই বুঝে উঠতে পারছি না গো দিদি। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কালকে থেকে দেখছি সুযোগ পেলেই আমার বাড়ির মধ্যে ঢুকে পড়ছো। এখন বুঝতে পারছি কি করবার ইচ্ছে। আমার ঘরের সব কথা ওত পেতে শোনার চেষ্টা, তাই না? এমন কথা কেন বলছো গো দিদি? আমি কি এমন করেছি? কি এমন করেছো? হ্যাঁ, এই যে বিশ্বাসের কথা বলছিলে, তা কাকে বিশ্বাস করাবে আর কি বা বিশ্বাস করাবে সেইটা শুন। আমি তো একদম কথা করানোর চেষ্টা করবে না বলে দিলাম। এই চুপ, একদম চুপ। আমি তো ওমর কথাই বলছিলাম গো। আমি ওকে বিশ্বাস করাতে পারছি না, ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে ওর মা ওর মামার বাড়ি গেছে। ওর মা মামা বাড়ি গেছে কথা তুমি জানলে কি করে? না আমি তো মানে আমি এই যে তোমার এসব আমি মানে ওগুলো বন্ধ রাখো। পরিষ্কার কথা আর পরিষ্কার জবাব দাও। সে কোথায় গেছে তুমি জানলে কি করে? একটা কথা শুনে রাখো, এতক্ষণ বলছিলাম না যে ভিটের থেকে বার করে দেব, এখন বলছি আমার কথার যদি ঠিক জবাব না পাই, এ ভিটে থেকে কি করে বেরো আমি দেখে নেব। শোন না, তোর মামার বাড়ির বিয়ের চিঠিটা কোথায় আছে তুই জানিস? সেটাতে মামার বাড়ির ঠিকানা লেখা আছে, সেটা কোথায় জানিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো। এইখানে তোর মামার বাড়ির ঠিকানাটা লেখা আছে। তোর মা এই বিয়ের বাড়িতেই গেছে। হ্যাঁ, তোর মা এখানেই আছে। তুই বুঝতে পেরেছিস? মা ও মা বুঝে গেছে যে ওর মা ওর মামার বাড়িতে আছে। মা ও মা বুঝে গেছে গো। তোমাদের কি নিয়ম গো? বউ দিনে আসে না রাতে? দিনে। ছোট মামি বলছি দুধে আলতার থালাটা আমি সদর দরজায় রেখে আসছি, আর দেখো তো এই লাল পেরে সাদা শাড়িটা ঠিক আছে না? যা পারিস কর তো। বাবা এমন ভাব দেখাচ্ছিস যেন এ বাড়িতে আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজই হয় না। তো সাত করে বউ আনছি
আর দেখো আমার ছেলের বউয়ের বর্ণন হবে হেলায় ফেলায়। আহা, আজই দিন একটু চুপ করো না। বাড়িতে নতুন বউ আসছে, আর শ্রাবণী তো আছে তোমার সাথে, হাতে হাতে সব করে দেবে, হয়ে যাবে। আর বাকিরা, আমার ছেলের বউ আসছে, কারো কোনো হেলদোল আছে? তারা সবাই নিজেদের চিন্তায় মশগুল। দেখো আচ্ছা, তোমার ভাইজিরা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় পেল না আমার ছেলের বিয়ের দিনই হতে হবে? ধুর, বউ আসা আনন্দটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু চুপ করো, চুপ করো। আরে কি গো, তোমরা এখনো বসে আছো? আরে চলো চলো, নীলু যে বোনই এসে পড়েছে। আরে তোমরা সব শঙ্খ বাজে উঠলো না। আরে ছোট বৌদি, আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, নীলু যে বোনই এসে পড়েছে। চলো এই এই চলো চলো, তোমরা সবাই চলো 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 চলো, এই চলো সবাই চলো চলো চলো। হ্যাঁ, চলে এসো, চলো, সবাই আমি চলে যাচ্ছি, এসো। আপনারা যান, আমি নিয়ে আসছি। যাবে তো নাকি? ধুর বাবা, তাহলে আমি যাই। কিরে, এত দেরি? রাস্তায় জ্যাম ছিল নাকি? জানোই তো বাবা, একটু শোনো। মোহনাকে দেখছি না তো, ও বাড়ি ফেরেনি? আরে বলবো বলবো, সব বলবো। আগে বউকে নিয়ে ঘরে তো চল। কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, তেমন কিচ্ছু না, বললাম তো। আরে আপনি যান, বৌমাকে নিয়ে যান, ঘরে যান। যা যা যা। চলে গেছিল, আবার যে কেন ফিরে আসতে গেল চন্দনাটা, সব কিছু একবারে গন্ডগোল করে ছেড়ে দিল। ওহ, এই যে ভাই, এই ইয়ে চন্দনা, টাইটেলটা বলতে পারছি না ভাই। অ্যাক্সিডেন্ট কেস, কালকেই অ্যাডমিট হয়েছে। কোথায় আছে বলতে পারেন? ও বুঝতে পেরেছি, আইসিইউতে আছে, আপনি এগিয়ে যান। আচ্ছা, এই তো না, আইসিইউটা কোথায় ভাই? আইসিইউটা তো ওই তো ওদিকে। এইটা? একবার চোখ খোল মা, চোখ খোল মা। আমি আর রাগ করে থাকবো না তোর উপরে, আর রাগ করে থাকবো না। একটিবার শুধু চোখটা খোল মা। খোল না মা, একবার অন্তত চোখটা খোল মা, একটিবার। সিস্টার, ওর জ্ঞান ফিরেছে না? হ্যাঁ, এইমাত্র আমি স্যারকে জানাতে যাচ্ছি। কে বলেছে আমার মেয়ে আমার কথা শুনে না? এই তো আমি চোখ খুলতে বললাম, আরো
চন্দনা, চন্দনা, মেনকা, আমি আসলাম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এই সর, এই, আরে সর। ও বাবা, কাকে বলছি, তোর কানেও শোনে না। এই ওঠ, ওঠ। এখানে বসে আছিস কেন? যত সব আমার কপালে এসে জোটে। সর সর সর, দোকান যাওয়ার সময় তখন সর সর সর। চন্দনা, কি মা, চোখ বন্ধ করছিস কেন? রাগ করে থাকিস না মা, একটিবার আমাকে দেখ মা, একটিবার তাকা আমার দিকে, তাকানো আমার দিকে। খুব খুব ব্যথা পেয়েছিস না রে মা? হ্যাঁ, আমি জানি পেয়েছিস। আমি তো তোর মুখ দেখে বুঝতে পারছি এই কবচের খুব যন্ত্রণা পেয়েছিস তুই। তার ছাপ তোর চোখে মুখে। কি চেহারা করেছিস বর্তমান, চোখের তলায় কালি। ভালো ছিলি না তোমরা, ভালো ছিলি না, আমি বুঝতে পেরেছি। তবে আর ভাবিস না মা, আমি এসে গেছি তো, আমি তোর বাবা এসে গিয়েছি। দেখ দেখ আমাকে, আমি এসে গিয়েছি। আর আমি তোকে কোনো কষ্ট পেতে দেব না, আর কোনো কষ্ট পেতে দেব না তোকে আমি। দেখিস, আর তোকে কষ্ট পেতে দেব না আমি। আপনি ভেতরে কেন? আইসিইউ থেকে এভাবে ঢুকতে পারে না। না না, ওনার চোখটা খুলে আবার বন্ধ করে প্লিজ দিয়ে- আপনি বাইরে চলুন। না, আমি যাচ্ছি, কিন্তু আমি ওকে বিরক্ত করছি না, বিশ্বাস না না, করো। আপনি বাইরে চলুন প্লিজ। স্যার এসে দেখতে পেলে রেগে যাবে। ওই তো আবার চোখ খুলেছে, ঠিক দেখুন আছে না। ঠিক আছে, আপনি বাইরে চলুন প্লিজ। প্লিজ আপনি বাইরে চলুন। আমি আছি এখানে, বুঝলি মা, আমি আছি না, চল না ঠিক আছে, এখানে। তুমি বাইরে কোথাও যাবো না, তুমি চলে Please, কোথাও please. যাবো না। আমি আছি এখানে, আমি আছি। ও মামা, কি হয়েছে? আমি তো কাল রাত থেকে কিছুই খাইনি গো। ওই কেটে দেবে না? নিজের গেলাটা হয়েছে, নিজে তাড়াতাড়ি গেলো, বুঝেছ? আমার পড়ে রয়েছে অনেক কাজ। মা গো, দাসীবাদিতেও তো আবার। এই, খাওয়া হয়ে গেলে এগুলো নিয়ে পুকুর ঘাটে দিয়ে আসবি। আর একটা কথা, অন্যের কথা না ভেবে নিজের মায়ের দুঃখটা যদি একটু বোঝো, কাজে দেবে। অপদার্থ কোথাকার। হ্যাঁ। অমু, অমু, খাবার এনেছি, খেয়ে নে। নে নে, খেয়ে নে, খাবার এনেছি।
বদমাস, এই তুই ওকে খাবার দিতে এসেছিস? না মা, মানে চুপ, আমাকে একদম কিছু বোঝাতে আসবি না। তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে? হ্যাঁ, ওটা বাসন নিয়ে আসতে বললাম, তোর বেলা দেখা নেই। ও কোমার ধারি, আমারই হয়েছে যত জ্বালা। নেনে খেয়ে নে, খেয়ে নে। মা এলে তারপর খাবি? ওটা এখনো বুঝতে পারছে না যে মামি আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও ওকে খাইয়ে দেবে না। মোহনা, মোহনা, আই মোহনা, কোথায় গেলি তুই? কি গো ছোট মামি, মোহনাকে পেলে? না রে, কোথাও তো পাচ্ছি না। কোথায় গেল বলতো মেয়েটা? আরে হাসপাতালে জানি তো। আরে না না, হাসপাতালে কেন যাবে? হাসপাতালে গেলে তো সদর দরজা দিয়ে বেরোতো, আমরা সবাই দেখতে পেতাম না। ও ঘরের মধ্যে নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। না, সারা বাড়িতে আমি তোলপাড় করলাম যে কোথাও তো পাচ্ছি না ওকে। আচ্ছা চলো না, দুজনে মিলে দেখি খুঁজে। এসো। সে একটু শান্তিতে থাকতে দেবে না মেয়েটা। উফ, বলছি আজকের দিনে তুই মাথাটা নাই বা গরম করলে, একটু মাথাটা ঠান্ডা করো না। চলো। ছোট মামি, বলছি ঠাকুর ঘরের দরজা তো বন্ধ, ও আবার ঠাকুর ঘরের ভেতরে নেই তো? দাঁড়া তো দেখি। মোহনা, মোহনা, দেখো না, আর আমি দেখছি। মোহনা, মোহনা, দরজা খোল, বাইরে আয় মা। মোহনা, ঠাকুর, জেঠু জেঠিমুর কষ্ট আর চোখে দেখতে পারছি না। ওরা তো একটা আশা নিয়ে বেঁচেছিল, তুমি ওদের সেই আশাটুকু কেড়ে নিও না ঠাকুর। দিদিকে সুস্থ করে তুমি ওদের কাছে ফিরিয়ে আনো। দেখছিস মা যে ডাকছে, কোনো খেয়ালই নেই মেয়ে। মোহনা, মোহনা, একটিবার বেরিয়ে আয় মা। দেখ তোর দাদা বৌদি এসছে বাড়িতে, তোর বৌদি, তোর নিজের বৌদি। একটিবার অন্তত বেরিয়ে আয় মা। হয় না, না হলে তো হাজারটা প্রশ্নের কৈফিয়ত দিতে হবে আমাকে। ও মোহনা, নিজেকে কেন ঘরের মধ্যে আটকে রেখেছিস বলতো? হয় না বেরিয়ে। মোহনা, মোহনা, এই মোহনা। আমি জানি ঠাকুর, রোজ জেঠু জেঠিমুনি তোমার কাছে আমার জন্য যা কিছু চেয়েছে, তুমি ওদের সব কথা শুনেছো, তুমি আমাকে খুব ভালো রেখেছো। কিন্তু আজ আমি ওদের জন্য তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি দিদিকে সুস্থ করে ওদের কাছে ফিরিয়ে এনো ঠাকুর। দিদির যেন কিচ্ছু না হয়, কিচ্ছু যেন না হয়। মোহনা, দরজাটা খোল মা। কি গো? মোহনা, কি হলো? কি হলো মানে? তুমি বুঝতে পারছো না কি হলো? মেয়েটা ঠাকুর ঘরে দরজা আটকে বসে রয়েছে। সে কি, ছেলে বউ নিয়ে চলে এসছে আর মেয়ে ঠাকুর ঘরে বসে আছে? আমি কোন দিকে যাই বলতো? মেয়েটা না আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। কাউকে কিছু না বলে যেখানে সেখানে বেরিয়ে যায়। এই আছে তো এই নেই। না, আমাদের কথা তো ভাবে না মেয়েটা। যত ভাবনা ওর জেঠিমণি আর জেঠিমণির জন্য। না হবেই বা কেন? ভুল তো আমাদের। এখন মনে হচ্ছে নিজেদের মেয়েকে নিজেরা মানুষ করাই ভালো ছিল। থাক না, এখন আর এসব কথা বলে লাভটা কি? সব দোষ তোমার, সব দোষ তোমার। কি দরকার ছিল দাদা বৌদির কাছে মেয়েকে এগিয়ে দেওয়ার? এখন দেখলে তো মেয়েটা যাদের জন্য ঘরে দরজা আটকে বসে রয়েছে তারা কোনো খোঁজ খবর নিচ্ছে। তুই নিলয়ের বউকে বরণ করতে যা ছোট, আমি মোহনাকে বুঝিয়ে বলছি। মোহনা,
মোহনা দরজাটা খোল মা। তুই দেখিস ঠাকুর আমাদের কথা ঠিক শুনবেন, তোর দিদিকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। দেখে নিস তুই। তোর বেরিয়ে আয় মা। মোহনা।